তিন মাসের কন্যাকে সঙ্গে নিয়ে আত্মঘাতী গৃহবধূ। মৃতের নাম সুনিতা মাইতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর কোড়াকাটি গ্রামে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এ তো মারাত্মক ঘটনা এবং খুবই দুঃখের ঘটনা যে একজন মা তার শিশুর সাথে একেবারে ছোট শিশুর সাথে একেবারে প্রাণ হারিয়েছেন, আত্মঘাতী হয়েছেন। কি বলবে, কিভাবে এই ঘটনা ঘটলো, এর নেপথ্য কারণ কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই বছর 35-এর গৃহবধূ এবং তার 3 মাসের শিশু কন্যার একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় একটি টিনের বাক্স থেকে পুলিশ উদ্ধার করছে। এই ঘটনার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত মণিপুর গ্রাম পঞ্চায়েতের কোড়াকাটি গ্রামে। তোমাকে বলে রাখি, স্বামী বিপ্লব মাইতি তিনি IPL খেলা দেখতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে এসে তিনি যেটা দাবি করছেন, তিনি ঘুমাতে গিয়েছিলেন। তারপর সারা রাত্রি তার স্ত্রী এবং সন্তানের খোঁজ না পাওয়ায় ভোর রাতে তিনি তার স্ত্রী এবং সন্তানকে খোঁজ করতে যান। তারপরে সেখানেই গিয়ে দেখেন সুনিতা মাইতি স্ত্রী এবং গুরুতি মাইতি তার 3 মাসের শিশু কন্যা একটি টিনের বাক্সের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছেন। তারপরে সন্দেশখালী থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয় খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এই ঘটনায় কিন্তু মৃত যে গৃহবধূ তার পরিবারের লোকজন কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন এবং খুনের অভিযোগ তুলছেন। অন্যদিকে তার স্বামী একেবারে তিনি কিন্তু দাবি করছেন দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিপ্লব মাইতির স্ত্রী অর্থাৎ বিপ্লব মাইতি তিনি কিন্তু দাবি করছেন বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সে কারণেই তিনি এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে দাবি করছেন, অর্থাৎ মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, এমনই বিভিন্ন দাবি উঠছে। অর্থাৎ ইতিমধ্যে এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃতের আসল কারণ। ইতিমধ্যে গোটা ঘটনার দিকে নজর রেখেছেন সন্দেশখালী থানার পুলিশ। ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। সেই মানসিক চাপ থেকেই চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান স্থানীয়দের। অভিযোগ, শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নিজেই আগুন লাগিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই সন্দেশখালী থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্বামী বিপ্লব মাইতিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।